আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে কথাগুলো তোমাদের সবার শোনা খুবই প্রয়োজন। কারণ আমি যখন বাংলা প্রথম পত্রে নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম, অর্থাৎ বাংলা প্রথম পত্রে খারাপ হওয়া রেজাল্টটা কিভাবে দ্বিতীয় পত্রের মাধ্যমে সংশোধন করা সম্ভব, তখন আমি অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি। তোমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলে, আমাকে ইনবক্সে অনেকে প্রশ্ন করছো, আবার কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করছো। তো সবার প্রশ্নের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করছি, তারপরে অনেকের প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারি নাই, কারণ অনেক অনেক সময়ের প্রয়োজন হয়। আমার হাতে ততটা সময় ছিল না, তার কারণে আমি একটা ভিডিও বানাচ্ছি, যে ভিডিওর মাধ্যমে এর সত্যতা আমি তোমাদের দেখাই দেবো। দেখো, এইখানে আমি তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি। অনেকেই বলতেছিলে, ভাইয়া আপনি তো এটা বললেন, অন্য ইউটিউবার অন্য একটা বললো, আর এক ভাই অন্য একটা বললো, অন্য স্যার আর একটা কথা বললো, এখন আমি কারটা শুনবো, কারটা শুনে আমি পড়াশোনা করব। দেখো, তোমাদের কাছে আমার প্রথম কথা থাকবে, প্রথম রিকোয়েস্ট থাকবে, যার কথা শুনে তুমি একটু অনুপ্রেরিত হবা, একটু ভালো কিছু করার সম্ভাবনা দেখতে পারবা, তোমার ভালো লাগবে, তোমার পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে, তুমি সব সময় তাকে ফলো করবা। যার কথা শুনে তুমি অনুপ্রেরিত হবা, যার কথা শুনে সাহস পাবা, তার কথা মতো যদি তুমি কাজ করো, ইনশাল্লাহ দেখবা দিন শেষে সফলতার হাসিটা তুমি হাসবা। ঠিক আছে? আমার কথা হচ্ছে, যার কথা শুনে তুমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, যার কথা শুনে তুমি পড়াশোনার সাহস হারাই ফেলতেছো, সেই জিনিসটাকে উড়িয়ে দাও। একটা কথা বলি, দেখো, আমাদের সমাজে কিন্তু অনেক ধরনের কুসংস্কার প্রচলিত আছে। দেখো, আমাদের মুরব্বীরা কিন্তু সেই কুসংস্কার থেকে কখনোই বের হইতে চায় না, কিন্তু তোমরা যারা আছো তারা কিন্তু সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বুঝতে পারো, যে না, এই জিনিসটা এরকমের না, এই জিনিসটা কুসংস্কারের ভিতরে দিয়ে আসছে। দেখো, আমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ব্যাপারটাও প্রায় সেরকম একটা প্রচলিত রীতির ভিতর দিয়ে চলে আসছে, যার কারণে হুট করে যখন একটা ব্যাপার বলা হচ্ছে, তখন সেই ব্যাপারটা বুঝতে, মেনে নিতে আমাদের সবার অনেক বেশি কষ্ট হচ্ছে। দেখো, তোমাদের একটা কথা বলি, এই যে তোমরা যে ধরনের সমস্যার ভিতরে পড়ছো, বাংলা প্রথম পত্রে খারাপ হয়েছে, দ্বিতীয় পত্রের মাধ্যমে সেটা সংশোধন করা সম্ভব কিনা, এই খারাপ হওয়া রেজাল্টটাকে দ্বিতীয় পত্রের মাধ্যমে ভালো করা সম্ভব কিনা, বা এই যে যে প্রশ্নগুলো আছে তোমাদের ভিতরে, আসলে এটা সত্যি নাকি মিথ্যা। দেখো, প্রতি বছর শিক্ষার্থীরা এরকমের বিভিন্ন সমস্যার ভিতরে পড়ে। আমি যখন থেকে পড়ানো শুরু করছি, তখন থেকে শিক্ষার্থীরা এই সমস্যার ভিতরে পড়ছে আমার দেখা মতে, এবং আমি তাদের নিজেদের পাশে থেকে কিন্তু তাদের গাইড করছি, এবং তারা সবাই কিন্তু পাশ করছে। এবং আমি ইউটিউবে যুক্ত হই 2023 সালে, এবং 23 সালে যখন যুক্ত হই, তখন কিন্তু আমার এই সমস্যার সম্মুখীন হয়েছে অনেক স্টুডেন্ট, এবং তখন তাদেরকে আমি যখন এইভাবে মোটিভেটেড করি, তারা কিন্তু আবার পড়াশোনা করে, এবং তারা সবাই কিন্তু পাশ করছিল, সবাই পাশ করছিল। এবং আমাকে কমেন্ট বক্সে, ইনবক্সে কিন্তু অনেকেই আমাকে রেজাল্ট সম্পর্কে জানাইছিল, তার কয়েকটা স্ক্রিনশট কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু একটা সত্যতা। এখন তোমরা আবার অনেকেই বলতে পারো, ভাইয়া এইটার বোর্ডের নোটিশ কি? দেখো, এইটার যারা বোর্ডের নোটিশ দেখাচ্ছে, তারাও তোমাদের একটা ফেক নোটিশ দেখাচ্ছে, কারণ এইটার কোনো নোটিশ নাই। এখন আমি তোমাদের বলে দিই, তোমরা যারা বোর্ডের নোটিশ দেখতেছো, অবশ্যই নোটিশের উপর দেখবা 2017 সালের একটা নোটিশ কিন্তু তারা দেখাচ্ছে, ওইটা কিন্তু কোনো বোর্ড নোটিশ না, ওইটা 17 সালে একটা এমনি প্রকাশিত হয়েছিল, সেই জিনিসটা তারা করছে, কিন্তু এটা কোনো বোর্ডের নোটিশ না। ইউটিউবের বিভিন্ন স্যাররা তোমাদের যে নোটিশটা দেখাচ্ছে, কোনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট খুঁজে তুমি সেই নোটিশটা কিন্তু খুঁজে পাবা না, তার মানে সেই নোটিশটা ছিল ফেক। অর্থাৎ 2017 সালে ওই নিউজটা, মানে ওই নোটিশটা এমনি ফেক একটা ইসে প্রকাশিত হয়েছিল, সেই জিনিসটাকে এখন সবাই সত্যতা হিসেবে চালাই দিচ্ছে। কারণ দেখো, এই জিনিসটা জানতে হলে তোমাকে বোর্ডের প্রকাশিত কোনো স্যারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। আমি কি করে জানতে পারলাম ব্যাপারটা? আমার একটা স্যার আছে পরিচিত, যে স্যারটা বোর্ডে কাজ করে, সেই স্যারের কাছ থেকে মূলত আমার এই তথ্যগুলো জানা। এখন তোমাদের যে কথা থাকে যে ভাই তাহলে আসলেই কি পাস করছে, তার স্ক্রিনশট আমি তোমাদের দিয়ে দিলাম, ওইখান থেকেই দেখতে পারলে। তোমরা আরেকটা প্রশ্ন করছিলে, ভাই 24 সালের শিক্ষার্থীদের ক্ষেত্রে কি এই জিনিসটা কাজে আসবে কিনা। দেখো, 24 সালেও কিন্তু আমাদের এই নিয়মটা প্রচলিত থাকবে, কারণ এটা কিন্তু কোনো রুলস না, এটা স্যাররা এইভাবে খাতা কাটে। এখন দ্বিতীয় প্রশ্ন তোমাদের ছিল যে, ভাইয়া আমাদের বাংলা প্রথম পত্রে এমসিকিউ আছে, দ্বিতীয় পত্রে এমসিকিউ নাই, তাহলে এই জিনিসটা কিভাবে করবে। এখন দেখো, তোমাদের আর একটা কথা বলি, বাংলা প্রথম পত্রে কিন্তু আমাদের এমসিকিউ 30 মার্ক ছিল, আবার সৃজনশীল ছিল 70 মার্কের। আর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাপারটাও কিন্তু সেরকমের, আমাদের ব্যাকরণ আলাদা মার্ক আছে, আর আমাদের সৃজন লিখিত নির্মিত আলাদা মার্ক আছে। অর্থাৎ ব্যাকরণ থাকবে আমাদের 1 থেকে 6 দাগ, এখানে আমাদের লিখিত আকারে আসবে 30 মার্কের, আর আমাদের নির্মিত অংশে থাকবে কত মার্ক? 70 মার্ক। এখন দেখো, এই ব্যাকরণ পার্টের সঙ্গে আমার এমসিকিউ মিলানো হবে। এখন আবার অনেকেই প্রশ্ন করছো, ভাইয়া আমাদের খাতা তো কাটবে আমাদের ওএমআর মেশিনের সাহায্যে কাটবে, কম্পিউটারের সাহায্যে কাটবে, তাহলে এই জিনিসটা আমাদের কিভাবে দেওয়া হবে, পাসটা কিভাবে করানো হবে। দেখো, তোমাদের আরেকটা জিনিস ক্লিয়ার করি আমি, তোমাদের বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র কি একসাথে রেজাল্ট কখনো প্রকাশিত হয়েছে? এসএসসি রেজাল্টের দিক তাকায় দেখো, মার্কশিটের দিক তাকায় দেখো, হয় নাই কিন্তু। একটা নামে আইছে, বাংলা প্রথম পত্র নামে একটা আইছে, কিন্তু পরীক্ষা দিছো কি তোমরা একদিনে? পরীক্ষা কিন্তু একদিনে যাও নাই, 2 দিনে দিছো, মানে খাতা 2 স্যার কাটছে, কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্র একটা স্যার কাটছে, বাংলা দ্বিতীয় পত্র আর একটা স্যার কাটছে, তাহলে দুইটা রেজাল্ট কিভাবে এক করলো? খাতা তোমার কাটার পর অবশ্যই সেই খাতা বোর্ডে আসে, বোর্ডে আসার পর বোর্ডের নির্ধারিত স্যাররা সেই মার্কগুলোকে আবার
অ্যাড করে, যখন অ্যাড করে তখন তারা এই জিনিসটা হিসাব নিকাশ করে তারা পাস করায় দেয়। আর একটা মেশিন কখনো পাস ফেল নির্ধারণ করতে পারে না, তারা কি করতে পারে, জাস্ট কাউন্ট করতে পারে, খাতাটাকে কাউন্ট করে দেয় যে এই কয়টা এমসিকিউ হয়েছে, জাস্ট কাউন্ট করে দেয়। পাস ফেলের ব্যাপারটা সম্পূর্ণ স্যাররা নির্ধারণ করে। এই জিনিসটা আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট অনেকেই প্রশ্ন করছিলে ভাইয়া আমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে কত পেলে এ প্লাস পাবো, সেই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 60 মার্ক। তোমাদের অনেকের প্রশ্ন ছিল ভাই আপনি আমাদের মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন না তো, বা মিথ্যা আশ্বাস দিচ্ছেন না তো। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করি, তোমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আমার কি লাভ? আমার কোনো লাভ আছে? আমার কোনো লাভ নেই তোমাদের মিথ্যা আশ্বাস দিয়ে। এখন বলতে পারো ভাইয়া ভিউজের কারণে আপনি বলতে পারেন, আরে ভাই ভিউজের কারণে যদি বলবো, আমি যে টাইটেল যে থাম্বনেল যে রিলেটেড ভিডিও বানাচ্ছি সেই ভিডিওতে আমি জাস্ট এই একটা কথা বাদ দিলেও তো আমার ভিউজ আসতো, অন্য সব ইউটিউবে আসতেছে না, আসছে, আমার চ্যানেলেও আসতো। তার মানে ভিউর জন্য কিন্তু আমি এই কথাটা বলতেছি না, আমি তো এই কথাটা বাদ দিয়ে বলতে পারতাম। এত কথা বলছি, এই কথার ভিতরে আমি জাস্ট একটা কথা বাদ দিয়ে বলতে পারতাম না, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে একসঙ্গে পাস, এই কথাটা আমি বলতে, মানে এই কথাটা আমি স্কিপ করতে পারতাম, আমি তো স্কিপ করি নাই। এখন ভিউর কারণে আমি করলে আমি এই জিনিসটা কিন্তু স্কিপ করতে পারতাম। তার মানে আমি তোমাদের মিথ্যা আশ্বাস দিচ্ছি না। তার সব থেকে বড় প্রমাণ কি জানো? আমি যদি তোমাদের মিথ্যা আশ্বাস দিতাম তাহলে আমার সঙ্গে যোগাযোগ করার কোনো সিস্টেম আমি তোমাদের কাছে রাখতাম না, আমার ফেসবুক আইডির লিঙ্কও দিয়ে দিতাম না, আমার নাম্বারও দিয়ে দিতাম না। এখন তোমরা যারা আমার সঙ্গে এখনো সরাসরি যোগাযোগ করতে পারো নাই, তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক আইডির লিঙ্ক থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার প্রোফাইল পিকচারটা কিন্তু এরকমের, বা আমার এটা কিন্তু এরকমের, এভাবে সার্চ দিয়েও কিন্তু দেখতে পাবে, তোফায়েল আহমেদ হিমু লিখে সার্চ দিলেও কিন্তু আমাকে পেয়ে যাবা। দেখো আমি যদি তোমাদের মিথ্যা আশ্বাস দিতাম তাহলে আমার সঙ্গে যোগাযোগ করার এই সিস্টেমটা আমি রাখতাম না, কারণ 2 দিন পর রেজাল্ট পাওয়ার পর গালিগুলো তোমরা আমাকেই করবা যদি আমি মিথ্যা নিউজ দিয়ে থাকি। তো সেদে সেদে কেউ গালি খেতে চায় না। তার মানে তোমরা এই জিনিসটাও আশ্বাস রাখতে পারো বা এই জিনিসটা বিশ্বাস করতে পারো যে আমি তোমাদের মিথ্যা আশ্বাস দিচ্ছি না। দেখো আমি সেই 18 সাল থেকে এই জিনিসটা দেখে এসেছি যে এইভাবে প্রত্যেকটা শিক্ষার্থী পাস করে, এবং আমি স্যারের কাছ থেকে ওই জিনিসটা জানছি, তার কারণে আমি তোমাদের এই জিনিসটা দেখাচ্ছি। আর তোমাদের তো বললাম যে বোর্ডে যে নোটিশটা তোমরা দেখতেছো সেই নোটিশটা কিন্তু সত্যি নোটিশ না, ঠিক আছে? এই কারণে ওই জিনিসটা নিয়ে হতাশ হওয়ার দরকার নাই। এখন আমার কথা হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ, এই টেনশন থেকে আমরা বের হয়ে আসি, পরবর্তীতে পরীক্ষাগুলো আছে আমরা সেই পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করি। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, বন্ধু-বান্ধবদের ভিডিওটা শেয়ার করে দিবা, এবং ইনবক্সে আমাকে মেসেজ করে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো। দেখো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটার পরীক্ষাই তো শেষ, এখন এই জিনিসটা নিয়ে টেনশন করে তো কোনো লাভ নাই। তোমরা যারা মুসলমান ধর্মের আছো তারা নামাজ পড়ে দোয়া করো যাতে সমস্যা না হয়, আবার যারা হিন্দু ধর্মের বা অন্য ধর্মাবলীর আছো তারা তোমাদের ধর্ম মতে প্রার্থনা করো, ইনশাল্লাহ দেখবা এই জিনিসটা নিয়ে সমস্যা হবে না। আর আমার কথা হচ্ছে যেহেতু এই জিনিসটা এখন পিছনে চলে গেছে, এই জিনিসটা নিয়ে আমরা আর মাথা ব্যথা না করে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিই। দেখো আমি তোমাদের বলতেছি এইটা নিয়ে কোনো সমস্যা হবে না, বাংলায় যে সমস্যাটা হয়েছে এই সমস্যা নিয়ে কোনো সমস্যাই হবে না তোমাদের। ইনশাল্লাহ সামনের পরীক্ষাগুলো ভালো করে দাও, দেখতে পারবা তোমাদের ভালো একটা রেজাল্ট হবে। এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, রেজাল্ট ভালো হওয়ার পর অবশ্যই রেজাল্ট পাওয়ার পর ভালো হলো না খারাপ হলো, পাস করছো না ফেল করছো, তোমাদের জিপিএ কত, মানে টোটাল সবকিছু আমাকে একটু কমেন্ট করে অথবা আমাকে ইনবক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।